বস্তুর জ্ঞান ভোগ শিখায়, আর ভগবান ঈশ্বর গড যাই বলেন তার জ্ঞান হাঁটতে শিখায়। পীরের দরবারের ভিতরে এই শিক্ষাগুলি যে দিতাম, যে কি বলে এক বিন্দু অহংকার থাকলে সে বেহেশতে যাবে না। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমাতুল্লিল আলামিন, আমারে ফালাই দিও না। আজকে আমি ফেসবুকে প্যালেস্টাইনের একটা ইসরায়েল, যেটা যে গাজা, এখানে দেখলাম একটা ঘটনা। ছোট্ট একটা বাচ্চা, হয়তো তার বয়স 4 মাস বা 3 মাস হবে, তো বাচ্চাটা একটা ওয়াল, এভাবে ঢালাই একটা ওয়াল এইভাবে রয়েছে, ওর নিচে বাচ্চাটা, একটা কুকুর আইসা, কুকুরটা কিন্তু ওখান থেকে সরাতে ওই সেন্স করতে আসলো কুকুরের মানসিকতাটা। কুকুরটা এসে বাচ্চাটা একটা চাটান দিল, দিয়া এখান থেকে কামড় দিয়া বাচ্চাটা সরাই নিয়ে গেল। একে নেওয়ার সাথে সাথেই বিশাল বড় প্রায় 3-4 মণ ওজনের পাথরের ইটা পড়ে গেল। কুকুর কুকুর আর দেখেন কোট প্যান্ট টাই পরায়, কোট প্যান্ট টাই পরায়। শিক্ষার শেষ নাই। একটাবার বুকও কাঁপে না। তারা তো গির্জায় গিয়া যিশুর বাবারে পূজা দেয়। যিশু বাবা জীবনে কেউ আঘাত করছেন, যিশু বাবা এই কথা বলছেন, তোমার বাগালে কেউ চর মারলে ডাল গানটা পেতে দিবা। কই শিক্ষা? যিশু বাবার যখন শুলে চড়ায় তখন যিশু বাবা বলতেছে ওদেরকে ক্ষমা করে দাও, ওরা জানেন ওরা কি করতেছে। তারই তো অনুসারী আমরা। আপনারা বুকে আনতে দেখেন তো যিশু বাবার দর্শন কি, আমার মহানবী বাবার দর্শন কি, শ্রীকৃষ্ণ ভগবানের দর্শন কি, গৌতম বুদ্ধ ভগবানের দর্শন কি, মুসা নবীর দর্শন কি, প্রত্যেকটা মহাপুরুষের দর্শন গুলা কি, সব একের মধ্যে গাঁথা, একের মধ্যে গাঁথা। দুনিয়ার জ্ঞান দেখে খালি পৃথক করে, খালি হিংসা শিখায়, মডেল চেঞ্জ করে, প্রতিযোগিতা তৈরি করে। খেয়াল করে কোরআন বলতেছে মুমিনের জয় সুনিশ্চিত, মুমিনের জয় সুনিশ্চিত। আমরা মসজিদ আল্লাহর ঘর, সেখানে কি করে রাজনীতির আলাপ হয়? আমি একজনে নিয়ে আসলাম কোরআনের তফসির শোনার জন্য, সে নাহিদ কি ওখানে গিয়ে রাজনীতির আলাপ করতে পারে? রাজনীতি কি জিনিস? আপনি দেখেন মাওলা আলী কি রাজনীতির শিকার হয়নি? ইমাম হোসেন, ইমাম হাসান, এরা কি রাজনীতির শিকার হয়নি? রাজনীতি কি? যিশু বাবার শুলে চড়াইছে কি? রাজনীতি করে না? চিন্তা করে। এতটুকু বাচ্চাটা, তাহলে কুকুর কিভাবে বুঝলো সেই কুকুরে যেটা পড়ে যাবে? নেওয়ার সাথে সাথে পড়ে গেল। আমি আমার ওয়াইফকে 2বার না 3বার দেখাইলাম, নাকি গো কিভাবে এই দুনিয়ার সম্পদের লিগা কয়দিন বাইচা থাকুক, কয়দিন? এই যে মানুষগুলাকে হত্যা করতেছে, এই যে খাবলা খাবলি জমি, এই বিজ্ঞান, এই বিজ্ঞানের এই পরিচয়। এজন্য প্রেম করতে শিখায়, মানুষকে ভালোবাসতে শিখায়,
কত মানবতার ফেরিওয়ালা ঘুরে এই মানবতা দেখে না। আমি কিন্তু কেউ পক্ষ নিয়ে কথা বলছি, আমার যেটা মনে হইল যেখানে দেখে। আমরা যদি আজকে মসজিদের ভিতরে এই আর এক বিন্দু ইমান থাকলে সে দোজখে যাবে না। অহংকারীর একটু অহংকার করছে শুধু, খালি আমি আদমের চেয়ে উত্তম, খান্নাস হয়ে গেল, শয়তান হয়ে গেল। তো এখন আমি আমার নিজের জিগাই আমি কত অহংকার করি, তাহলে আমার স্থান কই? আজাজিল 3 কোটি বছর ইবাদত কইরা শুধু এই কথাটুকু কইছে যে আমি উত্তম আদমের চেয়ে, তাই সে শয়তান ইবলিশ হয়ে গেল গা। তা আমার স্থান কই? আমি আমার নিজেরই জিজ্ঞেস করি তো। যা করো মাপ, আল্লাহর কাছে মাপ করে দিই। যা করো, এই দর্শনগুলো আমরা শিখাইতেছি, ছোটবেলাতে বাচ্চারা শিখতেছে, বাচ্চাদের ভিতরে ওইটাই ঢুকতেছে। আমরা যদি বাচ্চাদের শিখাইতাম পরের হক মাইরা খায়ও না, আল্লাহ মাফ করব না, পরের মনে কষ্ট দিও না, আল্লাহ মাফ করব না, কেউ যেন তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, আল্লাহ মাফ করব না, তার সাজা পেতেই হবে যে পর্যন্ত আরেকজন যাত্রা করছে সে মাফ না করে। একটু শিক্ষাকারী যোগটা বিশাল পরিবর্তন চলে আসবে মানুষের ভিতরে। 500 কোটি 1000 কোটি পেপার খুলে দেখি 200 কোটি 400 কোটি, আরে এত কি দরকার? এত খাই এই শিক্ষা অর্জন কইরা কোন মহাপুরুষ এ দুনিয়ার সম্পদের জন্যই করছে? একটা মহাপুরুষ দেখান তো আমারে, তারা কি জ্ঞান অর্জন করছে? তাই জালালউদ্দিন রুমি যেদিন শামসুর তাবরিজের পাইলেন সব জ্ঞান লাথিটা ফেলে দিলেন দুনিয়া। তাই হাফেজ সিরাজি বলছে, যেদিন আমার মুর্শেদ আমাকে এক মুষ্টি রহস্য লোকের জ্ঞান দান করলেন, আমি দেখলাম আমি যা শিখছি এগুলি ভাত খাইবার জ্ঞান, পয়সা কামাইবার জ্ঞান, মাতাব্বরি করবার জ্ঞান, এর বাইরে না। দয়াল বাবা, দয়াল বাবা।